ওয়া তাবিলাল জাহিলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রদ্ধেয় সভাপতি, আশ-শিহাব পরিষদের কর্মী সদস্যবৃন্দ, তাদের আমন্ত্রণে পদ্মকার সেমিনারে যোগদানকারী উলামা তুলাবা নির্বিশেষে সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সামনে দেওবন্দিয়ত আদর্শ ও চিন্তাধারা শিরোনামের যে লিখিত বক্তব্য পাঠ করা হল, এখান থেকে আমি যা কিছু বুঝতে পেরেছি এবং বিভিন্ন কথার দ্বারা আমার মধ্যে যে সমস্ত প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এগুলি আমি ধারাবাহিকভাবে তুলে ধরার মতো সময় সুযোগ নাই, একটু বিক্ষিপ্তভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভারত উপমহাদেশে খ্রিস্টীয় 16 শতাব্দীর শেষের দিকে এবং 17 শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ ইংরেজরা বাণিজ্যের সুতায় প্রবেশ করেছিল। পরবর্তী 100 বছরের ভিতরে তারা ছলে বলে কলে কৌশলে উপমহাদেশের শাসন ক্ষমতা ডাকাতি করে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর লক্ষ লক্ষ মাদ্রাসা বন্ধ করার ব্যবস্থা করে ফেলেছিল। গুটি কতক মাদ্রাসার কথা বাদ দিলে বাকি সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। অসংখ্য উলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিয়েছিল। আর ভারতবাসীর জন্য ইংরেজ সরকার কেমন শিক্ষা ব্যবস্থা চালু করতে চায়, লর্ড ম্যাকলের বক্তব্যে সুস্পষ্ট হয়ে এসেছিল। বলেছিল, আমরা উপমহাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই, যেই শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করলে ভারতবাসীর বর্ণ এবং ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু মনে মস্তিষ্কে হয়ে যাবে খ্রিস্টান। তার এই বক্তব্যের দ্বারা সুস্পষ্টভাবেই বোঝা যায় যে এরা ভারতবাসীকে মুসলমান থাকার মতো নয়, বরং খ্রিস্টান হয়ে যাওয়ার মতো ব্যবস্থা পরিকল্পনা গ্রহণ করেছিল। এই ইসলাম এবং মুসলমানের চরম দুর্দিনে, ইসলাম এবং মুসলমানের চরম দুর্দিনে ইসলামের পুনরুদ্ধারের জন্য প্রথমে এগিয়ে এসেছিলেন কলিকাতার নিবাসী মুল্লা মাজুদ্দিন রহমতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ। কলিকাতা এলাকাবাসী মুসলমানদের সহযোগিতায় তার মাধ্যমে ইংরেজ সরকারের কাছে অন্তত একটা মাদ্রাসা প্রতিষ্ঠার আবেদন করা হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে ইংরেজ সরকার 1781 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়। তখন কলিকাতা আলিয়া মাদ্রাসায় হাদিসের মেশকাত শরীফ এবং তাফসীরের বাইজাবি শরীফ পাঠ্য তালিকাভুক্ত ছিল। কিন্তু বিভিন্নভাবে ইসলাম এবং মুসলমানদেরকে এই দেশ থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের প্রেক্ষিতে তৎকালীন ভারতের সর্বশ্রেষ্ঠ আলেম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বংশধর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া চালু করলেন। সেই ফতোয়াতে তিনি উল্লেখ করলেন যে এই ডাকাত দল ইংরেজদের হাত থেকে দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের জেহাদে ঝাঁপিয়ে পড়া প্রতিটি মুসলমানের জন্য ফরজ। একজন মুসলমানের জন্য এই মুক্তিযুদ্ধ, জেহাদ নামের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল হবে না। এই ফতোয়ার কারণে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র শিক্ষকরাও ইংরেজ বিরোধী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর পরিণতিতে ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসাকেও 12টা বাজিয়ে দেয়।
সরকারিভাবে আইন পাশ করে নেয়, যারা আরবি ভাষায় লেখাপড়া করবে, ফার্সি ভাষায় লেখাপড়া করবে, উর্দু ভাষায় বা বাংলা ভাষায় লেখাপড়া করবে, এদেরকে সরকার শিক্ষিত বলে গণ্য করবে না। এই আইন পাশ করার মাধ্যমে কলিকাতা আলিয়া মাদ্রাসা পুরো সমস্ত আলেমদেরকে অশিক্ষিত সাব্যস্ত করা যায়। হাদিসের মিশকাত শরীফ এবং তফসিরের বয়দাবী শরীফ, হাদিস তফসিরের যে দুই কিতাব পাঠ্য তালিকাভুক্ত ছিল, এই দুই কিতাবকে পাঠ্য তালিকা থেকে রহিত করে দেয়। এভাবে তাদের প্রতিষ্ঠিত মাদ্রাসাটাকেও তারা ধ্বংস করে দেয়। এই পরিস্থিতিতে এই দেশে ইসলাম এবং মুসলমান ভবিষ্যতে টিকে থাকার মতো কোনো অবস্থা বাকি থাকেনি। এমন দুর্যোগে এগিয়ে আসলেন যে মহামনীষী, তিনি ছিলেন হযরত আল্লামা কাসিম নানতুবী রহমতুল্লাহ। কাসিম নানতুবী রহমতুল্লাহ আলাইহি তার কয়েকজন অনুষঙ্গীর সাথে পরামর্শক্রমে 1866 খ্রিস্টাব্দে ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ নামক জনপদে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এটার নামই হইল দারুল উলুম দেওবন্দ। এই দেওবন্দ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার অনুসারী যারা, তাদেরকেই দেওবন্দি আলেমও বলা হয়, কওমি আলেমও বলা হয়। আমরা এই পরিভাষাটা ভুলে গেলে অনেক কথা বুঝতে অসুবিধা হবে। দারুল উলুম দেওবন্দের শিক্ষা ব্যবস্থার অনুসারীদেরকেই দেওবন্দি আলেমও বলা হয়, কওমি আলেমও বলা হয়। আল্লামা কাসিম নানতুবীর লর্ড ম্যাকলের ঘোষণার বিপরীতে বলেছিলেন, আমরাও এই দেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই যার মাধ্যমে লেখাপড়া করলে দেশবাসীর ভাষা ভিন্ন হতে পারে, বর্ণ ভিন্ন হতে পারে, কিন্তু মনে মস্তিষ্কে হয়ে যাবে তারা মুসলমান। এইভাবে আরম্ভ হইল শিক্ষা বিপ্লবের ধারা। এই দারুল উলুম দেওবন্দের অনুসরণে পরবর্তীতে উপমহাদেশে যত মাদ্রাসা গড়ে উঠেছে, এইগুলিকেই কওমি মাদ্রাসা বলা হয়। কারণ ইতিপূর্বে দেখা গেল সরকারি পৃষ্ঠপোষকতায় মাদ্রাসা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হলে মাদ্রাসা সরকারের হাতের খেলার পুতুল হয় এবং সরকার ইচ্ছামতো মাদ্রাসাকে বড়টা বাজাতে পারে। এই জন্য আল্লামা কাসিম নানতুবী রহমতুল্লাহ আলাইহি নীতি গ্রহণ করলেন, সরকারের কোনো সাহায্য এই মাদ্রাসায় গ্রহণ করা হবে না, বরং কওম বা জনগণের আর্থিক সহযোগিতায় এই মাদ্রাসাগুলি চলবে। এই জন্য মাদ্রাসাগুলির নাম হয় কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বা কওমি মাদ্রাসার যে সমস্ত ভূমিকা মূল প্রবন্ধে আপনাদের সামনে পরে শোনানো হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা ভূমিকা হলো দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বা জেহাদ করা। এই জেহাদে উলামায়ে দেওবন্দের কি ভূমিকা ছিল যাদের জানা নাই, তাদের আল্লামা কাসিম নানতুবী রহমতুল্লাহ আলাইহির সামলির যুদ্ধের সেনাপতিত্বের ইতিহাস পরে দেখা দরকার। দেশের স্বাধীনতা আন্দোলনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কি ভূমিকা ছিল তা যাদের জানা নাই, তাদের জন্য শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক রেশমি রুমাল আন্দোলনের বিবরণ পরে দেখা দরকার। তো উলামায়ে দেওবন্দের উল্লেখযোগ্য ভূমিকা হলো এই রাজনীতির ময়দানে নেমে দেশের স্বাধীনতা উদ্ধার করার জেহাদে অংশগ্রহণ করা। দ্বিতীয় ভূমিকা হলো ইংরেজ সরকারের আমলে নানা রকম বাতিল মতবাদ এবং বাতিল দলের উদ্ভাবন হয় উপমহাদেশে। কাদিয়ানিবাদের উদ্ভাবন হয়, মওদুদিবাদের উদ্ভাবন হয়, আরো বহু এই আহলে হাদিস মতবাদের উদ্ভাবন হয়, এরকম বহু বাতিল মতবাদের উদ্ভাবন হয়। উলামায়ে দেওবন্দের দ্বিতীয় উল্লেখযোগ্য ভূমিকা হলো সকল প্রকার বাতিল মতবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বাতিলকে মিটিয়ে হককে প্রতিষ্ঠা করা। এটা ছিল উলামায়ে দেওবন্দের উল্লেখযোগ্য ভূমিকাগুলির মধ্যে দ্বিতীয় ভূমিকা।
উলামায়ে দেওবন্দের ভূমিকাগুলির মধ্যে উল্লেখযোগ্য তৃতীয় ভূমিকা হল ইসলামের বিশুদ্ধ মতবাদের পুনরুজ্জীবন এবং প্রতিষ্ঠা করা। পরবর্তী কথাগুলি এবং বিভিন্ন বিষয় সহজে বোঝার জন্য আমাদের মনে রাখা দরকার যে ইসলামের বিশুদ্ধ মতবাদকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ বলা হয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে ৭২ দল জাহান্নামে যাবে বাতিল মতবাদের কারণে। একদল মুসলমান জান্নাতে যাবে হক মতবাদের কারণে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, এই হক মতবাদী মুসলমানের দলটার পরিচয় কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা নিজেদের এলেম সহি না গলত, নিজেদের আমল সহি না গলত, নিজেদের আকীদা সহি না গলত যাচাইয়ের জন্য দুইটা জিনিসকে মাপকাঠি রূপে গ্রহণ করবে। একটা জিনিসের নাম নবীর সুন্নাত, আর একটা জিনিসের নাম সাহাবায়ে কেরামের জামাত। সুতরাং সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাই সর্বযুগের বাতিল থেকে হককে পার্থক্য করে চেনার জন্য সত্যের মাপকাঠি। এই কথাটা আমরা ব্যাপকভাবে সমাজে আলোচনা করি না, এই জন্য অনেক মুসলমানের জানাই নাই। হক বাতিলের পার্থক্যকারী মাপকাঠি আল্লাহ রসুল বলে দিয়েছেন দুইটা জিনিস, একটা সুন্নতে রাসূল আর একটা জামাতে সাহাবা। একজন মুসলমানের এলেম সহি না গলত, একজন মুসলমানের আমল সহি না গলত, একজন মুসলমানের আকীদা সহি না গলত যাচাইয়ের জন্য মাপকাঠি দুইটা, একটা মাপকাঠি সুন্নতে রাসূল আর একটা মাপকাঠি জামাতে সাহাবা। সুতরাং যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে, আর সে হক না বাতিল এটা যাচাইয়ের জন্য সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে মাপকাঠি মানতে রাজি হবে না, নিশ্চিতভাবে প্রমাণিত সে বাতিল। কাজেই এই ইসলামের বিশুদ্ধ মতবাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদকে পুনরুজ্জীবন দান করা এবং প্রতিষ্ঠা করাই ছিল উলামায়ে দেওবন্দের তৃতীয় উল্লেখযোগ্য অবদান। আপনারা মূল বক্তব্যে শুনেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদে ইসলাম রাজনীতি মুক্ত মতবাদ নয়, আর একমাত্র রাজনীতির নামই ইসলাম নয়। রাজনীতি মুক্ত ইসলাম ধর্মহীন রাজনীতির মতবাদ যারা গ্রহণ করে তাদের মতবাদের নাম হইল ধর্ম নিরপেক্ষ মতবাদ। যারা বলে রাজনীতি আছে কিন্তু এখানে ধর্ম চলবে না, এটাকে ধর্মহীন রাজনীতি বলা হয়। এই ধর্মহীন রাজনীতি ইসলামী রাজনীতি নয়। ধর্মহীন রাজনীতিতে রাজনীতি আছে কিন্তু তাতে ধর্ম নাই। ধর্ম থাকলে ব্যক্তি জীবনে আছে, ধর্ম থাকলে পারিবারিক জীবনে আছে, সমাজ এবং রাষ্ট্র ধর্মের বিধানে চলবে না। সমাজ চলবে রাষ্ট্রীয় আইনে, দেশ চলবে রাষ্ট্রীয় আইনে। এটা হইল ধর্মহীন রাজনীতি। এই মতবাদের নাম ধর্ম নিরপেক্ষ মতবাদ। বুঝে থাকলে আপনার একটা দয়া করে বলুন তো, এটা কি ইসলামী মতবাদ না ইসলাম বিরোধী মতবাদ? এই ইসলাম বিরোধী। পাশাপাশি আর একটা ভ্রান্ত মতবাদ হলো রাজনীতি ইসলাম, রাষ্ট্র প্রতিষ্ঠা করার নামই ইসলাম। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এইগুলি হইল এই মূল ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য প্রশিক্ষণ, ট্রেনিং, প্যারট। নামাজ রাষ্ট্র প্রতিষ্ঠার প্যারট, রোজা, তসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী এগুলি হইল রাষ্ট্র প্রতিষ্ঠার প্যারট। এগুলি মূল ইসলাম নয়, একমাত্র রাষ্ট্র প্রতিষ্ঠার নামই ইসলাম। এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ নয়, এটা আরেকটা ভ্রান্ত মতবাদ। এই মতবাদে বিশ্বাসীরা হলো মওদুদীবাদী। এই মতবাদের নাম মওদুদীবাদ।
একটা রাজনৈতিক মতবাদের নাম ধর্মনিরপেক্ষ মতবাদ, আর একটা রাজনৈতিক মতবাদের নাম মওদুদিবাদ। আমি আশা করি মূল প্রবন্ধ যারা শুনেছেন মনোযোগে এবং বুঝেছেন, আপনাদের বুঝার বাকি নাই যে এই দুইটা মতবাদের দুইটাই ভ্রান্ত মতবাদ। দুইটা মতবাদের দুইটাই ধর্মনিরপেক্ষ মতবাদ যেমন ভ্রান্ত মতবাদ, তেমনি ভাবে মওদুদিবাদও ভ্রান্ত মতবাদ। মওদুদিবাদীরা শুধু রাষ্ট্র প্রতিষ্ঠাকেই ইসলাম বলে, আর ইসলামের যাবতীয় কর্মকাণ্ডকে মূল ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশিক্ষণ মনে করে। এই জন্য নামাজ ইসলাম নয়, কলেমাও ইসলাম নয়, ঈমান আকীদা ইসলাম নয়, ইসলাম শুধু রাষ্ট্র প্রতিষ্ঠা। এটা জঘন্যতম ভ্রান্ত মতবাদ। সকল প্রকার ভ্রান্ত মতবাদের প্রতিরোধ যতভাবে করার মতো সম্ভাব্য সকল প্রকারের প্রতিরোধ করেছে উলামায়ে দেওবন্দ। এরপর এই মওদুদি মতবাদের যেহেতু মূল লক্ষ্যই হল রাষ্ট্র প্রতিষ্ঠার নাম ইসলাম, আর ইসলামী কর্মকাণ্ডগুলি এর প্রশিক্ষণ মাত্র, মূল ইসলাম নয়, এই মওদুদিবাদীদের ইসলামে নবীগণ গুনাহগার। মওদুদিবাদের ইসলামে নবীগণ কি গুনাহগার, সাহাবাগণ অপরাধী, দোষী, সমালোচনার যোগ্য। মওদুদিবাদের যত জঘন্যতম ভ্রান্ত আকীদা আছে, এর মধ্যে দুইটা ভ্রান্ত আকীদার কথা আপনাদেরকে বললাম। মওদুদিবাদের একটা ভ্রান্ত আকীদা হলো নবীগণ গুনাহগার। মওদুদিবাদের আরেকটা ভ্রান্ত আকীদা হলো সাহাবাদের সমালোচনা করা শুধু হালাল নয়, সাহাবাদের সমালোচনা না করা মূর্তি পূজার সমতুল্য অপরাধ। এই মূর্তি পূজা বন্ধ করার জন্যই এই দলের প্রতিষ্ঠা। এই হলো মওদুদিবাদীদের ভ্রান্ত মতবাদের মাত্র দুইটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরেছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? হক বাতিলের পার্থক্যকারী মাপকাঠি দুইটা, একটা হইল সুন্নতে রাসূল, আর একটা হইল সাহাবায়ে কেরামের সমালোচনা না অনুসরণ। রাসূল যে সাহাবাদের অনুসরণের কথা বলেছেন, তারা সেই সাহাবাদের সমালোচনা করাকে দায়িত্ব মনে করে। আমি কি আপনাদের বুঝাতে পারলাম ইসলামের বিশুদ্ধ মতবাদে আর মওদুদি মতবাদের পার্থক্য আছে কি নাই? এই পার্থক্যটা বর্তমান সমাজে মুছে ফেলার একটা জোরদার আন্দোলন চলেছে বাংলাদেশে। মওদুদিবাদ আর ইসলামের বিশুদ্ধ মতবাদ, মওদুদিবাদ আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ, মওদুদিবাদ আর দেওবন্দের পুনরুজ্জীবিত ইসলামের বিশুদ্ধ মতবাদের মধ্যে যে একটা হক বাতিলের পার্থক্য ছিল, এই পার্থক্যের সীমারেখা মুছে ফেলার জন্য অত্যন্ত জোরদার আন্দোলন চলেছে বাংলাদেশে। সেই আন্দোলনটা কিভাবে শুরু হয়, কিভাবে চলেছে, কি অবস্থায় আছে, এই তিনটি কথা আপনাদের সামনে আমি অতি সংক্ষেপে তুলে ধরতে চাই। আমি আশা করি আপনাদের সকলেরই জানা আছে, বিগত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে, বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে গত ফেব্রুয়ারিতে কিছু কওমি আলেম বিএনপির সাথে নির্বাচনী জোট করেছেন, আর কিছু কওমি আলেম মওদুদিবাদীদের সাথে নির্বাচনী জোট করেছেন। এটা কি আমার আপনাদেরকে বলে দিতে হবে না সবার জানা আছে? জানা আছে। আমি যদি যারা বিএনপির সাথে, জাতীয়তাবাদী দলের সাথে যারা জোট করেছেন, তাদেরকে যদি জিজ্ঞেস করি আপনারা এদের সাথে জোট করলেন কেন, তারা বলেন আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না, কাজেই রাজনৈতিক ব্যাপারে মন্তব্য করতে যাবেন না। ঠিক কথা, আমি কোনো প্রচলিত কোনো রাজনৈতিক দল করি না, এটা ঠিক। কিন্তু কোরআন হাদিসে যে রাজনীতির কথা আছে সেই রাজনীতি করি না, এই কথা ভুল। বলেন কোন রাজনৈতিক দল করি না আর কোরআন হাদিসের বর্ণিত রাজনীতি করি না, কি এক কথা? এক কথা নয়। এই জন্য আমার বহু বক্তব্য আপনারা পাবেন
ইসলামী শাসন ব্যবস্থা আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আকাশ পাতাল পার্থক্য। কোরআন হাদিসের রাজনীতি করি না বলেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আর ইসলামী শাসন ব্যবস্থার পার্থক্য বর্ণনা করি। কোরআন হাদিসের রাজনীতি না করার কারণে। তাই আমি কোরআন হাদিসের রাজনীতি করি না তা নয়। হ্যাঁ, আমি প্রচলিত কোন রাজনৈতিক দলের কর্মী সদস্য নই। এই জন্য জমিয়ত কর্মীদেরকে যদি জিজ্ঞেস করি আপনারা জাতীয়তাবাদীর সাথে দলের সাথে কেন জোট করলেন, তারা বলেন আপনি তো রাজনীতিক দল করেন না, রাজনৈতিক দলের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে কিছু বলবেন না। বস, আমার মুখটা বন্ধ হয়ে গেল। যারা মওদুদিবাদের সাথে জোট করলেন তাদেরকে যদি জিজ্ঞেস করি মওদুদিবাদের সাথে নির্বাচনী জোট করলেন কেন, তারাও বলেন আপনি তো রাজনৈতিক দল করেন না, আমরা রাজনীতি কেমনে করা লাগবে আমরা জানি, আপনি জানেন না, আমরা এখানে নাক গলাতে যাবেন না। বস, আমি রাজনৈতিক ব্যাপারে মন্তব্য করার থেকে আমি মুখটা বন্ধ করেই রেখেছি। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নবীগণকে গুনাহগার বিশ্বাস করতে হয়? এটা কোন রাজনীতি? এমন রাজনীতি তো অবশ্যই আমি বুঝি না। দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নবীগণকে গুনাহগার সাব্যস্ত করতে হয়, এটা কোন রাজনীতি আমি জানি না। দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামের সমালোচনায় পঞ্চমুখ হতে হয়, তা কোন জঘন্যতম রাজনীতি তা আমার জানা নাই। অবশ্যই আমি এই সমস্ত নাপাক রাজনীতি করি না। শেষ পর্যন্ত এই দেওবন্দি আলেম বাংলাদেশের কওমি আলেম রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল নির্বাচনী জোট করলো বিএনপির সাথে, জাতীয়তাবাদী দলের সাথে, আর একদল নির্বাচনী জোট করলো মওদুদিবাদীদের সাথে। যারা জাতীয়তাবাদীদের সাথে নির্বাচনী জোট করেছিলেন তারা কতটুকু নির্বাচনের সুফল পেয়েছেন এই প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। যারা জোট করেছিলেন তারা দিবেন। কি বলেন আপনারা? যারা জাতীয়তাবাদী দলের সাথে নির্বাচনী জোট করেছিলেন তারা নির্বাচনের সুফল কতটুকু পেয়েছেন এই জবাব দিতে আমি বাধ্য, না যারা জোট করেছেন তারা? এটা তারা জোট। কিন্তু তারা ওখানে জোট করার কারণে ওদের সাথে মওদুদিবাদীদের সাথে নির্বাচনী জোটে না গিয়ে জাতীয়তাবাদীর সাথে নির্বাচনী জোটে যাওয়ার কারণে মওদুদিবাদীরা মওদুদিয়ত আর দেওবন্দিয়তকে একাকার করে যে জগা খিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্তে লিপ্ত হয়েছে, এটার থেকে জমিয়ত মুক্ত রয়েছে। বিষয়টা কি আমি বুঝাতে পারলাম? এটা নির্বাচনী সফলতা নয়, এটা দেওবন্দিয়তের সফলতা। এটা রাজনৈতিক সফলতা নয়, এটা ঈমান আকীদার সফলতা। রাজনৈতিক সফলতা বিফলতা আমি আগেই বলেছি, যারা রাজনীতি করেন তারা বলবেন, আমি কেন বলতে যাব। গেল জাতীয়তাবাদীর সাথে যারা জোট করেছিলেন তাদের সফল বিফলের সামান্য ইঙ্গিত। এবার আমি একটু আপনাদের সামনে আওয়াজ দিতে চাই মওদুদিবাদীদের সাথে যারা নির্বাচনী জোট করেছিলেন। মওদুদিবাদীর সাথে নির্বাচনী জোট হওয়ার সাথে সাথেই সারা দেশে ঢাকঢোল পিটিয়ে প্রচার শুরু হয়ে গেল, এইবার সমস্ত ইসলামী দল একজোট হয়েছে, সবগুলি ইসলামী ভোট এক বাক্সে পড়বে। সুতরাং যারা এই জোটে আসবে না এরা অন্য দলে জোট করলে সেই দলের দালাল সাব্যস্ত হবে। এটাই বর্তমান প্রচলিত রাজনীতির ধারা, যে একটা দলে বা একটা জোটে গেল সেই সঠিক, আর তার দলে বা তার জোটে যারা গেল না তারাই অন্যদের দালাল। বিএনপির সাথে বিগত নির্বাচনে জমিয়ত রাজনৈতিক জোটে গিয়া যদি দালাল হইয়া গিয়া থাকে, তাহলে যারা দালাল দালাল বলছে এরা কি বিএনপির সাথে কোনোদিন জোটে যায়নি? সেই দিন তারা কার দালাল ছিল? অপরকে গালি দেওয়ার আগে নিজের পিছনটা দেখে নিতে হয় না? বাংলায় একটা কথা আছে, চালনি সুইকে বলে তোর পিছনে ছিদ্র কেন? কে কাকে বলে? চালনি সুইকে বলে তোর পিছনে ছিদ্র কেন? সুই চালনিকে বলে আমার তো একটা, তোর কটা?
এই পরিস্থিতিটা দাঁড়াইল না। এই দালাল দালাল বলে গালিগালাজ করা, এটাই হলো বর্তমান রাজনীতির একটা বিশেষ হাতিয়ার। বর্তমান প্রচলিত রাজনীতির হাতিয়ার নিজের প্রতিপক্ষকে, ইসলাম বিরোধীদের দালাল বলে গালিগালাজ করা। সবচেয়ে বড় মজার ব্যাপার হইল, মওদুদিবাদীর সাথে তারা জুটে গেলেন, নাম দিলেন ইসলামী জোট। জমিয়ত সেই জোটে না যাওয়ার কারণে জমিয়ত হয়ে গেল বিএনপির দালাল। আপনারাই বলুন, এই জোটে কি শুধু ইসলামী দল ছিল শরিক দল, না ইসলাম অনইসলামিক শরিক দলও ছিল? আমি জাতির কাছে জানতে চাই যে মওদুদিবাদীদের সাথে অনইসলামিক বিভিন্ন দল জুটে গেল, এই জোটটা ইসলামী জোটকে কিভাবে হইল? যেহেতু এইগুলি আমি বুঝি না, এই জন্য আমি নাকি রাজনীতি বুঝি না। বলা কথা, রাজনীতি আমি না বুঝার মধ্যেই থাকি। আমি বলে রাজনীতি বুঝি না। হ্যাঁ, আমি এই সমস্ত কুচক্রান্তমূলক রাজনীতি আমি বুঝি না। যে জোটের মধ্যে কয়েকটা অনইসলামিক দল আছে, সেই জোটটা ইসলামী দল। ইসলামী জোট কেমনে? আপনারা কি বলে এটা ইসলামী জোট? তাহলে এটাকে একমাত্র ইসলামী জোট আখ্যা দিয়ে জমিয়তকে বিএনপির দালাল বলে গালিগালাজ করলে কেন? চাপাবাদের দল। এইভাবে আরম্ভ হইল প্রচলিত রাজনীতির কর্মকাণ্ড। যখন মওদুদিবাদী ভিত্তিক জোটকে ইসলামী জোট আখ্যা দিয়ে সারা দেশে যখন প্রচার প্রপাগান্ডা শুরু হলো, তখন ওই যে মওদুদিয়ত আর দেওবন্দিয়ত, একটু আগে আমি যেটার সুস্পষ্ট পার্থক্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এই প্রচারণা এই মওদুদিবাদী দল ভিত্তিক জোটের মাধ্যমে যখন নির্বাচনী প্রচারণা শুরু হইল, তখন মওদুদিয়ত আর দেওবন্দিয়তের পার্থক্য মুছে ফেলার হীন চেষ্টা শুরু হইল। মওদুদিয়ত আর দেওবন্দিয়ত, আমি কি আপনাদেরকে এতক্ষণে বুঝাতে পেরেছি মওদুদিয়ত কোনটা আর দেওবন্দিয়ত কোনটা? দেওবন্দিয়ত হইল সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবা, সত্যের মাপকাঠি। মওদুদিয়ত হইল সাহাবাগণ সত্যের মাপকাঠি নন, কারণ তারাও জীবনে কোনো না কোনো দিন গুনাহ করেছেন। বলো কথা, সাহাবাগণ জীবনে কোনো না কোনো দিন গুনাহ করেছেন, আর যে কোনো দিন গুনাহ করেছে সে সত্যের মাপকাঠি হতে পারে না। তাহলে আল্লাহ কখনো কখনো নবীগণের মাথার উপর থেকে নিষ্পাপত্বের পর্দা সরিয়ে দিয়ে দুই একটা পদস্খলন ঘটতে দেন। নিষ্পাপত্বের পর্দা সরিয়ে দিয়ে, তো লক্ষ্য করার বিষয়, নিষ্পাপত্বের পর্দার ভিতরে থেকে যে পদস্খলন হয়, সেই পদস্খলন নবীদের জন্য দূষণীয় নয়, কিন্তু নিষ্পাপত্বের পর্দার থেকে বের হয়ে যে পদস্খলন ঘটে, নিষ্পাপত্বের পর্দার বাইরে গিয়ে পদস্খলন ঘটলে নিষ্পাপ তাকে, নিষ্পাপত্বের পর্দার বাইরে গিয়ে পদস্খলন ঘটলে নিষ্পাপ তাকে। সমস্ত নবীগণিত পাপী। সাহাবাগণ যদি গুনার কারণে সত্যের মাপকাঠি হতে পারলেন না, তাইলে নবীগণ নিষ্পাপত্বের পর্দার বাইরে গিয়ে পদস্খলন ঘটার পরে সত্যের মাপকাঠি রইলেন কোথায়? সুতরাং রসুল ছাড়া কাউকে সত্যের মাপকাঠি মানবে না, এটা একটা ধোঁকা। সাহাবাগণকে গুনার কারণে সত্যের মাপকাঠি মানা যাবে না, এগুলি গুলক ধাঁধা ছাড়া আর কিছু নয়। এরা এক সময় এই জোটের মাধ্যমে সরাসরি গদিতে নয়, বরং গদির ধারে কাছে যেতে পেরেছিল। এই মওদুদিবাদীরা, তারা যখন গদির ধারে কাছে গিয়েছিল, তখন আলিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক কুরআন মাজিদ ও তাজবিদ শিক্ষা, এর মধ্যে সূরা নাসরের ব্যাখ্যায় লিখে দিয়ে ছাত্রদেরকে প্রায় এক যুগ কাল পর্যন্ত আলিয়া মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্রদেরকে এই সবক শিক্ষা দিয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্তে মাংসে গড়া মানুষ হিসাবে নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন। এই রসুলই সত্যের মাপকাঠি। যেই রসুল রক্তে মাংস গড়া মানুষ হওয়ার কারণে, যেই রসুল রক্তে মাংসে গড়া মানুষ হওয়ার কারণে নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, উনি যদি সত্যের মাপকাঠি হতে পারেন,
তাহলে সাহাবায়ে কেরাম কিছু ত্রুটি বিচ্যুতি করে থাকলে সত্যের মাপকাঠি হতে পারবেন না কেন? ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, দরগুরা হাফেজানা বাসন, মিথ্যাবাদীদের স্মরণ শক্তি থাকে না। মিথ্যাবাদীদের স্মরণ শক্তি থাকে না। সাহাবাদেরকে মাপকাঠির থেকে বাইরে নেওয়ার জন্য নবীকে বেগুনা সাজায়, আর ওইখানে যেখানে সাহাবীর আলোচনা নাই সেখানে কয় শব্দ বেগুনাগার। আমার বুঝে আসে না, ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার কতটুকু ভূমিকা আছে? ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি যেখানে রাসূল ধার্য করে দিয়েছেন, সেখানে সাহাবায়ে কেরামকে মাপকাঠির থেকে বহিষ্কার করার কি দরকার আছে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য? এই হইল দেওবন্দিয়ত আর মওদুদিয়তের পার্থক্য। দেওবন্দিয়তের মর্ম কথা হইল সুন্নিয়ত। আমি কি বুঝাতে পারলাম? আহলে সুন্নাত ওয়াল জামাতকে সংক্ষেপে সুন্নি বলা হয়, বিদাতি সুন্নি না, রেজভি সুন্নি না। এর হলো বিদাতি সুন্নি, রেজভি সুন্নি, জশ্নে জুলুস বিশিষ্ট সুন্নি নয়। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত যেই সুন্নিয়ত সর্বযুগের মুসলমানদের মধ্যে চালু, এই সুন্নিয়তেই দেওবন্দিয়ত, দেওবন্দিয়তেই সুন্নিয়ত। সুতরাং দেওবন্দিয়ত তথা সুন্নিয়তের মতাদর্শ হলো আমার ইলম সহিনা গলত, আমার আমল সহিনা গলত, আমার আকীদা সহিনা গলত, তা যাচাইয়ের জন্য সত্যের মাপকাঠি সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। এর নাম সুন্নিয়ত তথা দেওবন্দিয়ত। আর মওদুদিয়তের মতাদর্শ হইল প্রয়োজনে নবীগণকে মাপকাঠি মেনে নেও, কিন্তু নবীগণ গুনাহগার। এটা হলো মওদুদিয়ত। আর সাহাবায়ে কেরাম তো মাপকাঠির যোগ্যতাই রাখেন না। সুতরাং নবীগণ গুনাহগার আর সাহাবায়ে কেরাম হক বাতিলের পার্থক্যের মাপকাঠি হতে পারেন না। এই মতবাদের নাম সুন্নিয়ত না দেওবন্দিয়ত না মওদুদিয়ত? আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম মওদুদিয়তে আর দেওবন্দিয়তে কোনো পার্থক্য আছে? ঠিক আছে। আরম্ভ হলো আন্দোলন এই নির্বাচনকে কেন্দ্র করে, মওদুদিয়ত আর দেওবন্দিয়তের বাদ ভেঙে দেওয়া। এই আন্দোলনের মুখে তথাকথিত কওমি মাদ্রাসা পড়ুয়া দু চারটা শুকরা বক্তা, তথাকথিত কওমি মাদ্রাসা পড়ুয়া দুই চারটা শুকরা বক্তা মওদুদি মতবাদ গ্রহণ করে ফেলেছে। অপরদিকে যে সমস্ত কওমি আলেমগণ মওদুদিবাদীর সাথে রাজনৈতিক জোট করলেন, এই সমস্ত কওমি আলেমদের মধ্যে একজন আছেন সারা দেশের সুপরিচিত আল্লামা। যে সমস্ত কওমি আলেমরা বিগত নির্বাচনে মওদুদিবাদীদের সাথে নির্বাচনী জোট করেছিলেন, তাদের মধ্যে একজন চিহ্নিত মুখ আছেন কিনা? একজন চিহ্নিত মুখের আল্লামা আছেন। এই আল্লামার কাছে হেফাজত ইসলামের আমিরের পক্ষ থেকে লোক পাঠানো হলো যে আপনার মওদুদিয়তের সাথে নির্বাচনী জোটের কারণে এই কওমিয়তের উপর এই আঘাত আসতেছে, কাজেই আপনি এর কারণ দর্শান। তিনি এই নোটিশ পেয়ে একবার সরাসরি বাবুনগর চলে গেলেন। হেফাজতের আমিরের সাথে সাক্ষাৎ করে বলে আসলেন, আমার জোট ইমান আকীদার জোট নয়, আমার জোট নির্বাচনী জোট। কাজেই এই জোট করা সত্ত্বেও মওদুদিদের আকীদা আলাদা, আমাদের আকীদা আলাদা, এটা কোনোদিন একাকার হবে না। আমি মনে করি ওইখানে গিয়ে তিনি এই বক্তৃতাটা দিয়েছেন হেফাজতের আমিরকে আইওয়াশ করার জন্য। এই বক্তৃতাটা তিনি সেখানে গিয়ে দিয়েছেন কিসের জন্য? আইওয়াশ করতে। আমি কেমনে বললাম, এবার শুনুন তার প্রমাণ। সেখানে গিয়ে এই বক্তৃতা দিলেন যে মওদুদিদের আকীদার সাথে আমাদের আকীদার কোনো মিল নাই, আমাদের আকীদার সাথে মওদুদিদের আকীদার কোনো মিল নাই। আমি জোট আকীদার ব্যাপারে করিনি, আমি জোট নির্বাচনের ব্যাপারে করেছি। সেই বক্তৃতা দিয়েছেন। সেখানে গিয়ে বাইরে এসে তিনি যে বক্তৃতা দিয়েছেন সেটা হলো, আজকাল আকীদা নিয়ে বড় বাড়াবাড়ি করা হচ্ছে। দেখেন এখনের বক্তৃতার ভঙ্গিটা দেখুন। আজকাল আকীদা নিয়ে বড় বাড়াবাড়ি হচ্ছে। এই বাড়াবাড়ি ঠিক নয়। আসলে সালাফিদেরও আকীদা সংশোধন করা দরকার, দেওবন্দীদেরও আকীদা সংশোধন করা দরকার, হানাফিদেরও আকীদা সংশোধন করা দরকার। তার এই বক্তব্য আমার কাছে সংরক্ষিত আছে, তার এই বক্তব্য আমার কাছে
আমার কাছে এই বক্তব্যের রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। আপনারা কেউ দেখতে চাইলে অথবা ডাউনলোড করে নিতে চাইলে নিতে পারেন। ওইখানে গিয়া বলেন মওদুদীদের আকীদা আলাদা, দেওবন্দীদের আকীদা আলাদা, আমি একাকার করার পক্ষে নই। বাইরে এসে বক্তৃতা দিয়া বলেন আজকাল আকীদা আকীদা নিয়ে বড় বাড়াবাড়ি করা হচ্ছে। আসলে আমার দৃষ্টিতে সালাফি আকীদা আর দেওবন্দি আকীদা, সালাফি আকীদা আর হানাফি আকীদায় তেমন কোনো পার্থক্য নয়। সালাফি আকীদায় আর দেওবন্দি আকীদায় কোনো পার্থক্য নয়। আমি সালাফি আকীদায় কুফরি আছে, এর প্রমাণ আমার কাছে আছে। মওদুদী আকীদায় কুফরি আছে, এর প্রমাণ আমার কাছে আছে। আজকে এই সীমিত সময়ে আমার বলার সুযোগ নাই। বর্তমান সমাজের সালাফি নামদারি লামাযহাবীরা কুফরি আকীদায় বিশ্বাসী। যাদের প্রমাণ জানার, দলিল প্রমাণ জানার ইচ্ছা আছে আমার সাথে যোগাযোগ করে জেনে নেবেন। বর্তমান জমানার এই মওদুদীবাদীরা কুফরি আকীদায় বিশ্বাসী, আমার সুস্পষ্ট প্রমাণ আছে আমার কাছে। যাদের জানার, দলিল প্রমাণ জানার ইচ্ছা আছে আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জেনে নেবেন। কাজেই যে সালাফি নামদারি লামাযহাবীরা কুফরি আকীদায় বিশ্বাসী, যে মওদুদীবাদীরা কুফরি আকীদায় বিশ্বাসী, তাদের মধ্যে আর হানাফিদের আকীদার মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য তিনি দেখেন না। বাবুনগর গিয়ে কি বলেছিলেন আর বাইরে এসে কি বললেন বুঝতে পারতেছেন কিছু আপনারা? সেখানে গিয়ে কি বলেছিলেন আর এখানে এসে কি বললেন? আমি আজকের এই সেমিনারে যোগদানকারী সর্বস্তরের উলামায়ে কেরামদের কাছে জানতে চাই, দেওবন্দীদের আকীদায় কোন জায়গায় ভুল আছে এতদিন যাবত বলেননি কেন? হানাফিদের আকীদায় কোথায় ভুল আছে আপনি এতদিন যাবত বলেননি কেন? সুতরাং তার এই বক্তব্যের দ্বারা ওই বাবুনগরের বক্তব্য ঠিক থাকে না, রহিত হয়ে যায়। এই জন্য বলেছি বাবুনগরের বক্তব্য ছিল হেফাজতের আমিরকে আইওয়াশ করার অপকৌশল। বাবুনগরের বক্তব্য ছিল হেফাজতের আমিরকে আইওয়াশ করার অপকৌশল। হাদিসে একটা কথা আছে, আহলুল জান্নাতে বুলহুন, জান্নাতি বুজুর্গরা অত্যন্ত সাদা সিধা হয়ে থাকেন। আমি মনে করি আমাদের